ফুলের টব বানিয়েছি, যে গাছ লাগাবো ফুলের টবে। এটা হচ্ছে মানি প্লান্ট। তুমিও লাগাবা? তুমি সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। গাছের ডালগুলো কেটে দিচ্ছি। লাগাবো না? কখনো কখনো ছোট ছোট মুহূর্তই আমাদের মনে রেখে দেই বড় বড় আনন্দের স্মৃতি। আজকের দিনটাও ঠিক তেমনই, বাচ্চাদের সঙ্গে সবুজে মিশে যাওয়া আর দেশি স্বাদের এক দুপুর। চলুন আপনাদের নিয়ে যাই আমার ঘরোয়া ভালোবাসার ভরা দিনে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একদম সকালে নরম রোদে শুরু করলাম আমাদের দিনটা। আজ ঠিক করেছিলাম ইনডোর প্ল্যান্ট দিয়ে আমার ঘরটা একটু সবুজ করে তুলবো। বাচ্চাদের নিয়ে লাগালাম মানি প্লান্ট। তাদের ছোট হাতে মাটির ছোঁয়ায় আর খুশির উচ্ছ্বাসে যেন আমার ঘরের চারপাশটা ভরে গেল প্রাণে। বাচ্চাদেরকে গাছের যত্ন শেখানো মানে শুধু মাটি বা পানি নয়, ওদের মনের দায়িত্ব আর প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া। গাছ লাগানোর পর একটু বিশ্রাম নিয়ে নিলাম, তারপর রান্না করে ঢুকে পড়লাম। আজকে মেনু হচ্ছে দেশি মুরগির ঝোল, সঙ্গে বড় করে কাটা আলু। রান্না করতে করতে মশলার ঘ্রাণে মনে পড়ে গেল আমার মায়ের হাতে রান্নার কথা। ঠিক সেই আমার মায়ের হাতে রান্না, ঠিক সেই স্বাদটাই ফিরে আনতে চাচ্ছি আজকে দুপুরের রান্নায়। তো রান্নাটা শুরু করি, চলেন। আজকে দুপুরে শুধু একটা তরকারি রান্না করে নিব। গতকালকে এক দুইটা তরকারি রয়ে গিয়েছে। আজকে দুপুরে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। আর এই মুরগিটা পাঠিয়েছে আমার বড় বোন। এটা হচ্ছে একটা রাতা মুরগি, যেটাকে পুরুষ মুরগি বলে আর কি। মুরগিটাকে কেটে ভালো করে টুকরো টুকরো করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে কড়াইতে আমি রান্না করবো সেই কড়াইতে নিয়ে নিয়েছি। তারপর আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আমি আমার মতো করে পরিমাণ করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে 1 চামচের মতো গোটা মশলা, যেটা আমি একটু পাউডার করে রেখে দিয়েছি, এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে যখন একটু কষিয়ে এসেছে তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আজকে মুরগির রান্নাটা আমি করব চুই ঝাল দিয়ে। তো আমার মোবাইলে নাকি যে একটা সমস্যা হয়েছে, ভিডিও যেগুলো করি এর মধ্যে 1-2টা স্কিপ ডিলিট হয়ে যায়। তো এতদিন আমি ভেবেছিলাম হয়তোবা আমার বাচ্চারা তো মোবাইল দেখে ওরা হয়তোবা ডিলিট করে দেয়। তো আজকে পুরো ভিডিওটা করার পর থেকে আমার কাছে মোবাইলটা ছিল, যখন আমি এডিট করতে গিয়েছি দেখে অনেক অংশই নাই। তো এই যে এটা হচ্ছে চুই ঝাল, আমি একটু কষিয়ে তারপর সেটা বরফ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইখান থেকে আমি অনেকটা অংশই হচ্ছে এই যে মাংসতে দিয়েছি, আর হচ্ছে আস্ত আস্ত হচ্ছে রসুন কোয়া, তো ওইগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। আর এটা হচ্ছে দিতে হবে মুরগির মাংসটা যখন প্রায় কষানো হয়ে যায়, আর একটু কষানোর পর যখন আমি ঝোলের পরিমাণে পানিটা দিব, পর্যায়ে আগে একটু চুই ঝাল আর হচ্ছে রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিতে হয়। তো ওই অংশটা আমি একদমই খুঁজে পাচ্ছি না, এটা ডিলিট হয়ে গেছে না কি হয়ে গেছে আল্লাহই জানে। তো এখন হচ্ছে কষানো প্রায় শেষ, এখন ঝোলের পরিমাণ করে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি আর হচ্ছে
পুরুষ মুরগি, এটা রাতা মুরগি আর কি। তো এটা রান্না করার জন্য একটু সময় নিয়ে রান্না করা লাগে, অনেক কষিয়ে রান্না করা লাগে। আর হাড়টা থাকে অনেক বেশি শক্ত, মাংসটা শক্ত থাকে। সময় নিয়ে না কষালে এটা খাওয়া যায় না। একটু বেশি সময় নিয়ে রান্না করলে মাংসটা নরম হয়ে আসে। এখন প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিব। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর হচ্ছে 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচের গোটা, আর এখন দিয়ে দিয়েছি মেথি। তো সবগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। একদম কড়া ভাজাটা করব, যেন সবগুলো মশলা থেকে ভালো একটা স্মেল আসে আর পেঁয়াজগুলো একদম লালচে ভাব হয়ে যায়। পেঁয়াজগুলো যখন একদমই ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি তরকারি থেকে অনেকটা ঝোল এই ফোড়নে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন ফোড়নের গ্রানটা তরকারির সাথে মিশে যায়। তারপর আমি তরকারিতে আবার এই ঝোলটা দিয়ে দিব, দিয়ে আবার যে তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে নিব। ফোড়নের ঝোলটা তরকারিতে দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে পুরো তরকারিতে মিশিয়ে দিব। তরকারিটা যখন আর একটু ঝোল কমে আসবে তখন আমি দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা, তারপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া থেকে 1 চামচের মতো জিরার গুঁড়া। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি যে আপনাদেরকে রান্না শেখাচ্ছি তা কিন্তু নয়, আমি কিন্তু রান্নাতে অনেক বেশি কাঁচা, অল্প স্বল্প পারি আর কি। তো আমার সাদামাটা রান্নাগুলো একটু একটু শেয়ার করি এই আর কি। তো এইভাবে কেটেছে আমাদের একটা সাধারণ কিন্তু অসাধারণ দিন। সবুজের ছোঁয়া আর দেশি স্বাদের সঙ্গে আপনি যদি এই গল্পে একটুখানি হলেও ভালোবাসা খুঁজে পান তবে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে আবার আরেকটি ঘরোয়া ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।